রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই ঘরে সবসময় চারটি জিনিস থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কঠিন রোগ দূর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য করবে। এই জন্য চেষ্টা করবেন সব সময় এই বরকতপূর্ণ চারটা জিনিস আপনার ঘরে রাখার জন্য। এই জন্য এর মধ্যে এক নাম্বার হলো জমজমের পানি। জমজমের পানি বড় বরকতপূর্ণ পানি। এই পৃথিবীর মধ্যে একটা পানি আছে যে পানি ক্ষুধাও নিবারণ করে, তৃষ্ণাও নিবারণ করে। ওই পানিটা হলো একমাত্র জমজমের পানি। জমজমের পানি যদি আপনি দাঁড়িয়ে পান করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে। এই জমজমের পানি পান করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। শুধুই তাই নয়, এই জমজমের পানি হাউজে কাউজের পানি থেকেও দামি। এই জমজমের পানি দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে। আল্লাহর হাবিবের কলিজা পুরজা ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানি দিয়ে দৌত করেছে। এই জন্য মা ও জমজম শিফাউম মিন কুল্লি দা, জমজমের পানি সমস্ত রোগের ঔষধ। এই জন্য ঘরের মধ্যে সব সময় জমজমের পানি রাখবেন। মাথা একটু খারাপ লাগলে মাথার মধ্যে জমজমের পানি ঢেলে দিবেন। যদি নিজের কাছে খারাপ লাগে জমজমের পানি পান করবেন। এই জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক কল্যাণ রেখেছে। 2 নম্বরে কালো জিরা। মুসলিম বুখারী শরীফের 5285 নম্বর হাদিস, ইন্না হাযিহিল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ। ইন্না হাযিহিল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাম, এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ, কিন্তু সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সাম কাকে বলে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম হলো মৃত্যু। এই মৃত্যু ছাড়া যত জটিল এবং কঠিন রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো এই কালো জিরা। ঘরে কালো জিরা রাখবেন, জমজমের পানি রাখবেন। শরীর খারাপ লাগলে, মাথা খারাপ লাগলে, দেহ খারাপ লাগলে, অসুস্থতা ফিল হলে জমজমের পানি বিসমিল্লাহ বলে পান করবেন। হাতের তালুতে নিয়ে কয়েকটি কালো জিরার দানা বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিবেন। চিবিয়ে চিবিয়ে খাবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনারা ভালো লাগবে। আহারে, এগুলো রাসূলুল্লাহর শিখানো। রাসূল এই ট্রিটমেন্টগুলো গ্রহণ করতেন। 3 নম্বরে হলো খেজুর। এই খেজুরের মধ্যে এত কল্যাণ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থ হলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে হাত দিয়ে বললেন, তুমি হার্টের রোগী, তুমি সাকিফ গোত্রের হারিসা ইবনে কালদার কাছে যাও, কারণ সে হার্টের ভালো চিকিৎসা জানে। তুমি সাকিফ গোত্রের হারিসা ইবনে কালদার কাছে গিয়ে বলবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 7টা খেজুর বিচি সহ চূর্ণ বিচূর্ণ করে আমাকে ট্যাবলেট বানিয়ে দিতে। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে ফেলেছে আজওয়া খেজুর দিয়া। সাদ রাদিয়াল্লাহু বলেন, বিশ্বনবীর কথা মতো আমি সাকিব গোত্রের হারিস ইবনে কালদার কাছে গেলাম। গিয়ে বললাম, আমি হার্টের রোগী, নবী আমাকে পাঠাইছে 7টা খেজুর দিয়া বিচি সহ ঔষধ বানিয়ে আমাকে দিতে। হযরত সাদ বলেন, সাকিব গোত্রের হারিস ইবনে কালদার 7টা খেজুর বিচি সহ চূর্ণ বিচূর্ণ করে আমাকে সুন্দর করে আমাকে বড়ি বানিয়ে দিলেন, ট্যাবলেট বানিয়ে দিলেন। আমি খেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করেছে। এই জন্য নবীজি বলেন, প্রতিদিন সকালবেলা যে ব্যক্তি 7টা আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জাদু টুনা বান বদ নজর থেকে তাকে হেফাজত করবে। প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে। 4 নম্বরে মধু। সূরা নাহালের 68-69 নম্বর আয়াতগুলো দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন।
সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে মৌমাছি, এই মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন, তুমি তিনটা জায়গার মধ্যে বাসা বাঁধো। ঘরের কোনায় বাসা বাঁধো, গাছের ডালে বাসা বাঁধো, তুমি বড় বড় পাহাড়ে বাসা বাঁধো। কারণ মানুষ তিন জায়গায় বসবাস করে, পাহাড়ি এলাকায়, মরুভূমিতে বসবাস করে, অথবা মানুষ শহরে ঘরে বাড়িতে বসবাস করে। যদি তিন জায়গায় বাসা বাঁধো, আমার সমস্ত মানুষেরা, আমার সমস্ত বান্দা বান্দি মধু খেতে পারবে। আর এই মধুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কমপক্ষে যদি কোনো ব্যক্তি মাসে 3 দিন এই মধু খায়, মধু খেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবে, নতুন রোগ থেকে হেফাজত করবে। এই জন্য 3টা জিনিস সবসময় করে রাখবেন। 3টা জিনিস যদি আপনি গড়ে রাখতে পারেন, জমজমের পানি, কালো জিরা, খেজুর এবং মধু, একদম সহজ, কঠিন কিন্তু কিছু না। এই 4টা জিনিস যদি আপনার ঘরে রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে বরকত দিবে, কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবে এবং আল্লাহ তাআলা আপনার ঘরে বরকত নাজিল করবে, গায়বী সাহায্য পাবেন। এই জন্য এই 4টা জিনিস সবসময় আপনার ঘরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান